হ্যালো বন্ধুরা, আজকে আমি দিদি ঘর চলে গেছিলি। তো এই দেখো, এবারে পাবড়া পার হয়ে পাড়ি করে ঢুকে যাবো আমি। তো ফাইনালি দেখো পাড়ি করে ঢুকে গেলি। আর এটা হচ্ছে পাড়িপাড়ার রানার মিষ্টির দোকানটা। খুব সুন্দর মিষ্টি এখানে বিক্রি করা হয়। খুব সুন্দর খেতে লাগে। তোমরা যদি কেউ পাড়িপাড়া খুব আসে থাকো তো ইয়ার কাছ থেকে মিষ্টি খাইয়ে দেখবে একদিন, খুব সুন্দর লাগে। তো আমিও দিদি ঘরের জন্য মিষ্টি নিতে ঢুকে গেলি রানার কাছ। তো আমিও ভাগিনার জন্য রানার কাছ থেকে আমিও মিষ্টি নিয়ে নিলি, লাল মিষ্টি। আর সিন্দুরপুরের হাওড়া ব্রিজ হয়ে আমি চলে গেলি আমার চিত্রা দিদি ঘর। আর এটা হচ্ছে পুরুলিয়ার ওভার ব্রিজটা পেরিয়ে আমার দিদি ঘর ঢুকে যাবো চিত্রা। আর দেখো ফাইনালি আমি চিত্রা ঢুকে গেলি। তো এইটা হচ্ছে চিত্রার বস্তির কুলিটা। তো আমার বস্তি দিদি ঘর লয়, আমার বটে চিত্রার ডিয়া দিদি ঘর। তো এইটা হচ্ছে আমার দিদি ঘর, গোলাপি কালারের দালানটা। তো ভাগিনাকে আমি সকালে ফোন করেছিলি, বলে দিয়েছিল ভাগিনা তোমাদের ঘর যাবো আজকে। তো ভাগিনা আমার গাড়ির আওয়াজ শুনে দৌড়ে বেরাচ্ছে দেখো। তো আমি দিদি ঘরে ঢুকে ওখানে দেখছি যে ভাগিনা একটা বিরাট বড় গাড়ি বানাইছে, ছাতার গাড়ি দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ ভাগিনার হয়তো কোথাও গেছিল গাড়ি করে। তো গাড়ি থেকে এই দেখো সবাই দুইও ভাগিনা নেমে গেল বাইরে। তো চলো তোমাদেরকে ভাগিনার গাড়ির ভিতর দিকটা দেখাই দিই, যদি কারো বুক করার থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এইটা হচ্ছে ভাগিনার গাড়ির ভিতর দিকটা। খুব সস্তার মধ্যে ভাড়ায় পাওয়া যাবে, ঘুমাবারও ব্যবস্থা আছে ভিতর দিকে। আর তারপর ভাগিনাদের সঙ্গটুকু খেলে খুনে আমাকে দিদিকে চা বিস্কুট এনে দিল। তো আমিও চা বিস্কুট খাইয়ে নিলি বসে বসে। তারপর দিদি আমাকে বললো দুটো উপরে গাছ আছে, তো গাছ লালিতে আমি উপর চলে এলি, কলম করা গাছ বটে। তারপর আমাকে ভাগিনাই থলিয়ে একটা থলিয়ে গাছটা ভরে দিল। তারপর আমি থলিয়ে গাছকে নিয়ে ঘর চলে এলি। তো বাই বাই বন্ধুরা, নেক্সট ভিডিওটা আবার দেখা হবে।